আসসালামু আলাইকুম ক্লাস 8 এর ছোট্ট ভাই আপুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের সবচেয়ে ইডিয়েট একটা চ্যাপ্টার, মানে সবচেয়ে কঠিন একটা চ্যাপ্টার, মুখস্থ করা লাগে এমন একটা চ্যাপ্টার, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসে আমরা তেমন পড়ালেখা করব না, আজকে ক্লাসে আমরা গাইডলাইন দিব যে এই অধ্যায়টা আমরা কিভাবে পড়বো। আর বিশেষ করে এই চ্যাপ্টারটা অনেক ইডিয়েট একটা চ্যাপ্টার, খুব মুখস্থ করা লাগে। তো আমার এই প্রথম অধ্যায়ের ক্লাসটা দেখলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা মুখস্থ করা লাগবে না, জাস্ট ম্যাজিক দেখবা যে আমি করাই যাব, জাস্ট মুখস্থ হয়ে যাবে। বইয়ের ভিতর তোমাদের যে এত পর্ব বা উপপর্ব মুখস্থ করা লাগে, এই যে এতগুলা বৈশিষ্ট্য মুখস্থ করা লাগে, এতগুলা বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে না, জাস্ট তো তোমরা পড়ে দেখবা যে কিভাবে ভাইয়া পড়াই। তো সেই পড়াটাই তোমরা এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ যে ক্লাসই তোমাদের মুখস্থ হয়ে যাবে, তোমাদের বই আর খোলাই লাগবে না। তো এমন একটা ম্যাজিক নেই, তোমাদের সামনে এই অধ্যায়টা আমি উপস্থাপন করব। তো বেশি কথা না বাড়িয়ে আজকে লেকচারটা শুরু করি। আজকে আমি পড়ালেখা করাবো না, আজকে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস, আজকে জাস্ট দেখাবো কিভাবে অধ্যায়টা আমরা পড়বো। তো আমরা যদি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অধ্যায়টা খুলি, তো অধ্যায়ের ভিতর আমরা দেখতে পারবো যে অ্যানিমেলিয়া জগতের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পর্ব, একটা উপপর্ব এবং একটা হচ্ছে শ্রেণী। তো পর্ব হচ্ছে আপনার 9টা, উপপর্ব 3টা এবং শ্রেণী হচ্ছে আপনার 7টা দেওয়া আছে। তো পর্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব হচ্ছে প্রথম লেকচারে। পর্ব নিয়ে যত বিস্তারিত ডিটেলস আলোচনা করা যায়, পর্ব নিয়ে যে আলোচনা করবো সেই পর্ব কিন্তু আপনাদের তেমন মুখস্থ করা লাগবে না, জাস্ট দেখাবো কিভাবে পড়তে হয়, কিভাবে সৃজনশীল লিখতে হয়, কিভাবে আপনার এমসিকিউ উত্তর করতে হয়, সৃজনশীল কিভাবে লিখলে আপনি এই অধ্যায় বা এই পর্ব থেকে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন, সেটাই আমি দেখাবো। আর একটা কথা, এই যে পর্ব, উপপর্ব এবং শ্রেণী, এটার বৈশিষ্ট্য কিন্তু আপনার প্রতি বছরই আসে পরীক্ষায়, তো এটা কিন্তু আপনার অবহেলা করা যাবে না। তো ঘ নাম্বারেও কিন্তু এরকম আসে যে এটার সাথে এটা তুলনা করো। ঘ নাম্বারের প্রশ্ন এটা এমন যে একটা উদাহরণ দিয়ে বলে স্পঞ্জিলা এটা কোন পর্বের প্রাণী এবং এই পর্বের প্রাণীর 3টা বৈশিষ্ট্য লেখো। তো আমরা প্রথম লেকচারে আমরা পড়বো হচ্ছে পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেকেন্ড লেকচারে আমরা উপপর্ব পড়বো। উপপর্ব যে 3টা উপপর্ব আছে আপনাদের বইয়ে, সেই 3টা উপপর্ব সম্পর্কে পড়বো এবং 3টা উপপর্বের পার্থক্য, সৃজনশীল লেখার নিয়ম, এমসিকিউ সবকিছু শেষ দিব। প্লাস বাকি অংশ বলতে এই অধ্যায়ে যত বাকি অংশ আছে, যেখান থেকে আপনার যেমন এই যে প্রথম পৃষ্ঠা, এখান থেকে আপনার এমসিকিউ আসে কিন্তু অত ইম্পর্টেন্ট না। তো এগুলো আমরা ক খ সংজ্ঞা বা আমরা এমসিকিউ টাইপের যেগুলো আছে সেগুলো আমরা সেকেন্ড লেকচারে শেষ দেবো এবং থার্ড লেকচারে আমরা শ্রেণী নিয়ে পড়াশোনা করবো। শ্রেণী যে এখানে 7টা আছে শ্রেণী, সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকটিস, অস্ট্রিকটিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী, এই যে 7টা শ্রেণী আছে, এই 7টা শ্রেণী নিয়ে আমরা দুপুর বিস্তারিত আলোচনা করব। তো এই বিস্তারিত আলোচনা করার মধ্যে দিয়ে আপনাদের একটা সহজ একটা কথা বলি, এমনি এই অধ্যায়টা একটু মুখস্থের অধ্যায়, কিন্তু এমন ভাবে শেষ দেবো ইনশাল্লাহ, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন যে একদম কোনো মুখস্থই করা লাগবে না, একদম সহজ, মানে আপনি জাস্ট বুঝে বুঝে লিখতে পারবেন। আর সৃজনশীল লেখার নিয়ম তো আছে, যেভাবে লিখলে আপনি 3-এ 3 পান বা 4-এ 4 পান, কিংবা 10-এ 10 পান। 3, 4, 10 বলতে বুঝেছি গয়ে 3-এ 3, ঘয়ে 4-এ 4 এবং ক খ গ ঘ সব মিলে 10-এ 10 পাওয়া যায়। সেইভাবে আমি আপনাকে ইনশাল্লাহ পড়াবো। তো আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটা এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।